কমরেড বাদল শীলের প্রতি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার শোকসন্তপ্তা স্ত্রী, তার কন্যা, তার মা, বাবা, ভাই এবং নিকট পরিজনের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সকলে জানেন, বাদল শীলকে চেনেন অনেকে এবং শুনেছেন। এর মধ্যে 12 তারিখের পর থেকে বিলোনিয়ার বহুল আলোচিত, আমি সেই ব্যাপারে কিছু বলবো না। পেছন থেকে বীরের মৃত্যু ঘটানো, ছুরি মেরে, ছোবল মেরে, এটা বীরের কাজ নয়, এটা ক্ষমতার অহংকার, এটা শক্তির পরিচয় নয়, দুর্বলতার লক্ষণ। একটা সরীসৃপ যখন, সাপ যখন পিছন থেকে ছোবল মারে বীরের মৃত্যু ঘটায়, আতঙ্কিত থাকে আমাকে মারবে কিনা, অথবা বাঁচবার জন্য অন্য কোনো কারণে। আজকে ফ্যাসিস্টরা যারা স্বৈর শাসন কায়েম করতে চায় গোটা দেশে, আমাদের রাজ্য তো বটেই, তারা এদেরকে নিয়োগ করে। এই বিজেপি নিয়োজিত সন্ত্রাসবাদীদের হাতেই আমাদের কমরেড শহীদের মৃত্যুবরণ করেছে। ফ্যাসিস্টদের মতো না। তুমি ভারতীয় নাগরিক, তুমি তোমার সংবিধানের কথা বলতে পারবে না। তোমার সংবিধানে যে কথা বলা আছে, যে অধিকার আছে, মৌলিক অধিকার, রাজনীতি করার অধিকার, তোমার পছন্দ মতো পার্টি করার অধিকার, তোমার পছন্দ মতো ভোটে লড়ার অধিকার, তোমার পছন্দ মতো ভোট দেওয়ার অধিকার, এই কয়টি অধিকার? আরো অনেকগুলো অধিকার আছে, সে অধিকার তারা স্বীকার করে না, কেড়ে নিতে চায় যারা। কমরেড বাদল শীল বিগত দিনগুলোতে সেই গণতন্ত্রের পতাকা, সংবিধানের পতাকাকে তুলে ধরেছিলেন, তুলে ধরতে চেষ্টা করেছিলেন, মানুষকে সমবেত করেছিলেন। এই জন্যই বিজেপির কাছে সে শত্রু, তাকে শেষ করে দিতে হবে। সিপিআইএম এবং বামপন্থী শক্তি যারা শক্তিশালী হচ্ছে, মানুষের মধ্যে ভিতকে সম্প্রসারিত করার চেষ্টা করছে, তাদেরকে দুর্বল করতে হবে। কাজেই তাদের কর্মীদের খুন করে দিতে হবে। মানুষ অসহায়। আজ দেশে যে সরকার চলছে, আমাদের রাজ্যে যে সরকার চলছে, দেশি বিদেশি বণিকরা শাসন করছে দেশ, তাদের স্বার্থে, তাদের মুনাফার জন্য। বেকারি দেশের স্বাধীনতার পরে সর্ববৃহৎ সংখ্যায়, অভাব, অনটন, দুর্ভিক্ষের মতো। কৃষকরা বিদ্রোহ করছে, গ্রামগুলো সংকটে ঢুকছে, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, এমনকি যারা মধ্যবিত্ত তাদের সঞ্চয়ে টান পড়েছে। সরকার স্বীকার করতে বাধ্য হচ্ছে, মানুষের ক্ষোভ, দুঃখ, বেদনা বাড়ছে এবং তা বাড়বে। তা বাড়তে বাধ্য। যে নীতিতে এই দেশ চলছে, এই দেশের সরকার চালাচ্ছে, বিজেপি চালাচ্ছে, এটা বাড়বে। এর বিরুদ্ধে মানুষকে সমবেত করা ছাড়া শহীদের পরিবার শান্তি পাবে না, শহীদেরকে আমরা সম্মান দেখাতে পারবো না। তার জন্যই দরকার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যান। কমরেড বাদল শীলকে সম্মান জানাতে চান, শ্রদ্ধা জানাতে চান। গ্রামে শহরে অসংখ্য নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ যারা সহায় সম্বলহীন, তাদের পাশে দাঁড়ান। মানুষের সঙ্গে মিশে যান, শত্রুকে জনবিচ্ছিন্ন করুন, পরাজিত করুন। কে বিচার করবে? বাদল শীলের মেয়ে বিচার চাইছে, যেন আমার বাবার খুনিরা বিচার হয়। কে করবে বিচার? ওদের নিয়োজিত গুন্ডা বাহিনী খুন করেছে। এই রাষ্ট্রশক্তি তাদেরকে পাহারা দিচ্ছে, আজও ঘুরে বেড়াচ্ছে ওখানে। পুলিশ
তাদেরকে ধরছে না। খুব স্বাভাবিক, পুলিশ এবং প্রশাসনের একটি অংশ এই রাষ্ট্র ব্যবস্থাকে মনের দিক থেকেও সম্মান করে, অনেক সময় বাধ্য হয়েও করে। তারা ওদের গায়ে হাত দেবে না। কিন্তু আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আপনাদের কাছে একথাই বলবো, মানুষ পারে এই বিলোনিয়াতে রক্তের মধ্য দিয়ে পার্টি গড়ে উঠেছে, লাল পতাকা উঠেছে, সেই পতাকাকে বারে বারে আজও আক্রান্ত হচ্ছে। বাদল শীল শেষ পর্যন্ত শহীদ হলেন, আরো অনেকে হতে হবে। কি কারণ? এটা ছিল মহাজন, এটা ছিল জমিদার, এটা ছিল পরজীবী, যারা অন্যের পরিশ্রমের উপর নির্ভর করে বাঁচে, তাদের শোষণের অবাধ মৃগয়া ক্ষেত্র বিলোনিয়া। এখানকার গরিব কৃষকরা, এখানকার ছাত্র যুবরা তিলে তিলে লড়াই করতে যখন গেছে, সেদিনের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারা পরাজিত হয়েছে, জনবিচ্ছিন্ন হয়েছে। এরা নতুন রূপ, নতুন নামে, নতুন কায়দায় এরা এখন সমবেত হয়েছে, রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। সেই ভারতীয় জনতা পার্টিকে এরা এই রাজ্যের মধ্যে এখন আদা ফেসিস সন্ত্রাস কায়েম করেছে। সেই সন্ত্রাসের বলি হয়েছে আমাদের কমরেড বাদল শীল। আমরা বাদল শীলকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। সেই সম্মান শ্রদ্ধা যথাযথ তখনই হবে যদি এই সমস্ত সন্ত্রাস, সমস্ত রকমের আক্রমণের মধ্যে দাঁড়িয়ে, শত অসুবিধা, শত অভাব, অভিযোগ, দুঃখ, দারিদ্র্যের মধ্যে থেকে যদি আমরা মানুষের সঙ্গে ওতপ্রোত সম্পর্ক, জলের মতো মিশে যেতে পারে মাছ, এই জলের মতো আমরা মানুষের কাছে আমরা মাছের মতো মিশে যাব, যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি এই শত্রুকে পরাজিত করার জন্য।